আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের কারণ আমরা এমন কিছু স্বপ্ন নিয়ে আলোচনা করব যেগুলো সাধারণ কোনো স্বপ্ন নয়, বরং অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি সতর্কবার্তা, একটি ইঙ্গিত, একটি ডাকে ফিরে আসার আহ্বান। আমরা অনেকেই ঘুম থেকে উঠে স্বপ্নকে ভুলে যাই, কেউ গুরুত্ব দেই না, আবার কেউ এটাকে শুধুই কল্পনা বলে উড়িয়ে দিই। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের দৃষ্টিতে সব স্বপ্ন একরকম নয়। কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, কিছু আমাদের নিজের চিন্তাভাবনা থেকে, আর কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে একটি বার্তা হিসেবে, যা আমাদের জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো আপনার দেখা কোনো স্বপ্নের ব্যাখ্যা আজ আপনি পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন, যেন তারাও উপকৃত হতে পারে। আর এমনি হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেল ফিরোজ হোসেন 09 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ১. যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে অন্ধকারে হারিয়ে যেতে দেখেন, চারপাশে গভীর অন্ধকার, কোনো আলো নেই, আপনি পথ খুঁজে পাচ্ছেন না, হৃদয়ের মধ্যে অজানা এক ভয় কাজ করছে, তাহলে এটিকে কখনোই সাধারণ স্বপ্ন ভেবে এড়িয়ে যাবেন না। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জীবনের বাস্তব অবস্থার একটি প্রতিফলন হয়ে থাকে এবং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা। অন্ধকার ইসলামে অনেক সময় পথভ্রষ্টতা, গুনাহ, অজ্ঞতা এবং আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। যখন একজন মানুষ তার জীবনে আল্লাহকে ভুলে যায়, নামাজে অবহেলা করে, হারাম কাজে লিপ্ত হয়, তখন তার অন্তরের আলো ধীরে ধীরে নিভে যেতে থাকে। আর সেই অন্ধকার অনেক সময় স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। আপনি যদি দেখেন আপনি একা, চারপাশে কেউ নেই, সবকিছু অন্ধকার, আপনি দৌড়াচ্ছেন কিন্তু কোথাও পৌঁছাতে পারছেন না, তাহলে বুঝে নিন আপনি হয়তো জীবনের সঠিক দিক হারিয়ে ফেলেছেন। হয়তো আপনি এমন কিছু কাজে জড়িয়ে পড়েছেন যা আপনার জন্য ক্ষতিকর, যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে। এই স্বপ্নটি আপনাকে থামতে বলছে, নিজেকে প্রশ্ন করতে বলছে, আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি, আমার জীবনের লক্ষ্য কি, আমি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাঁচছি নাকি শুধু দুনিয়ার পেছনে ছুটছি। প্রিয় দর্শক, অন্ধকারের এই স্বপ্নটি একটি সতর্ক সংকেত। এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য। আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন বলেই তিনি তাকে বিভিন্নভাবে সতর্ক করেন, কখনো কষ্টের মাধ্যমে, কখনো সমস্যার মাধ্যমে, আবার কখনো স্বপ্নের মাধ্যমে। যদি আপনি এই স্বপ্নটি বারবার দেখেন, তাহলে এটিকে গুরুত্ব দিন। এটি হতে পারে আপনার জীবনের একটি বড় পরিবর্তনের শুরু। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় করণীয় হল নিজের জীবনের দিকে ফিরে তাকানো, নিজের কাজগুলো বিশ্লেষণ করা। আপনি প্রতিদিন কি করছেন, কি ভাবছেন, কাদের সাথে চলাফেরা করছেন, এসব বিষয়ে গভীরভাবে চিন্তা করুন। কারণ অনেক সময় আমাদের পরিবেশই আমাদেরকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেয়। খারাপ বন্ধু, খারাপ অভ্যাস, অতিরিক্ত দুনিয়ার চিন্তা, এসব কিছু মিলে আমাদের হৃদয়কে ভারী করে তোলে এবং আমরা বুঝতেও পারি না কখন আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। এই স্বপ্নটি আপনাকে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছে। এখনও সময় আছে, আপনি চাইলে সব কিছু বদলে দিতে পারেন। প্রথমেই নিয়মিত নামাজ শুরু করুন, কারণ নামাজই একজন মুসলিমের জীবনের আলো। তারপর কোরআন তেলাওয়াত করুন, যতটুকু পারেন প্রতিদিন পড়ার চেষ্টা করুন। আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করুন, নিজের ভুলগুলো স্বীকার করুন এবং আর কখনো সেই ভুলে না ফেরার প্রতিজ্ঞা করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা সবচেয়ে দয়ালু, তিনি তার বান্দার তওবা খুব ভালোবাসেন। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, যদি আন্তরিকভাবে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। এই স্বপ্নটি আসলে আপনার জন্য একটি উপহার, কারণ এটি আপনাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে এসেছে। অনেকে এমন সতর্কবার্তাও পায় না, আর অজান্তেই ভুল পথে চলতে থাকে। তাই নিজেকে ভাগ্যবান মনে করুন যে আপনি এই সংকেতটি পেয়েছেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সতর্কবার্তাকে গ্রহণ করবেন, নাকি এটিকে উপেক্ষা করে আগের মতোই জীবন চালিয়ে যাবেন? যদি আপনি সত্যি পরিবর্তন চান, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট ছোট ভালো কাজ দিয়ে শুরু করুন, ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করুন। ইনশাআল্লাহ একদিন আপনি সেই আলো খুঁজে পাবেন, যে আলো আপনার জীবনকে সুন্দর, শান্তিময় এবং সফল করে তুলবে। মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক না কেন, একটি ছোট্ট আলোই তা দূর করতে পারে।
আর সেই আলো হলো ঈমান, নামাজ এবং আল্লাহর প্রতি ভরসা। তাই অন্ধকারের এই স্বপ্নকে ভয় না পেয়ে এটিকে আপনার জীবনের নতুন সূচনা হিসেবে গ্রহণ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। 2. যদি আপনি স্বপ্নে নিজেকে উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখেন, যেমন পাহাড়ের চূড়া, উঁচু বিল্ডিং বা কোনো গভীর খাত থেকে নিচে পড়ে যাচ্ছেন এবং সেই মুহূর্তে আপনার হৃদয় কেঁপে ওঠে, আপনি আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে যায়, তাহলে এটিকে কখনোই সাধারণ স্বপ্ন মনে করে এড়িয়ে যাবেন না। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের জীবনের একটি গভীর বাস্তবতার প্রতিচ্ছবি, এবং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা যে আপনি এমন একটি অবস্থানে আছেন যেখান থেকে পতন খুব কাছাকাছি। ইসলামের দৃষ্টিতে উচ্চতা অনেক সময় সম্মান, ঈমান, সৎকর্ম এবং আল্লাহর নৈকট্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর সেখান থেকে হঠাৎ পড়ে যাওয়া ইঙ্গিত দেয় যে একজন মানুষ হয়তো তার সেই অবস্থান থেকে নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ তার আমল কমে যাচ্ছে, তার ঈমান দুর্বল হয়ে পড়ছে, অথবা সে এমন কোনো পথে হাঁটছে যা তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি খুব আত্মবিশ্বাসের সাথে কোথাও দাঁড়িয়ে আছেন কিন্তু হঠাৎ পা পিছলে নিচে পড়ে যাচ্ছেন, তাহলে বুঝে নিন এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যে আপনি হয়তো নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন এবং আল্লাহর ওপর ভরসা কমিয়ে দিয়েছেন। অনেক সময় মানুষ মনে করে সে যা করছে তা ঠিক, সে ভুল করতে পারে না, কিন্তু এই অহংকারই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই স্বপ্নটি আপনাকে সেই অহংকার থেকে সাবধান করছে। আবার যদি দেখেন কেউ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, তাহলে এটি ইঙ্গিত করতে পারে যে আপনার আশেপাশে এমন কেউ আছে যে আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে বা আপনার ক্ষতি করছে। হয়তো সে আপনার বন্ধু সেজে আছে, কিন্তু আসলে আপনার ঈমানকে দুর্বল করে দিচ্ছে, আপনাকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। এই ধরনের স্বপ্ন দেখলে আপনাকে খুব সতর্ক হতে হবে আপনার সঙ্গী সাথীদের ব্যাপারে, কারণ একজন মানুষের জীবন অনেকাংশে নির্ভর করে সে কাদের সাথে চলাফেরা করছে তার উপর। প্রিয় দর্শক, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী। আজ আপনি উপরে আছেন, সম্মানের জায়গায় আছেন, কিন্তু যদি আপনি আল্লাহর পথ থেকে সরে যান তাহলে সেই অবস্থান ধরে রাখা সম্ভব নয়। অনেক মানুষ আছে যারা একসময় খুব ধার্মিক ছিল, নিয়মিত নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত, কিন্তু ধীরে ধীরে দুনিয়ার মোহে পড়ে তারা সব কিছু ছেড়ে দিয়েছে। আজ তারা সেই জায়গায় নেই। এই স্বপ্নটি আপনাকে সেই বাস্তবতা স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনি যেন সেই ভুল না করেন। এখন প্রশ্ন হলো, এই স্বপ্ন দেখলে আপনার করণীয় কি? প্রথমত, আপনাকে নিজের জীবনের দিকে গভীরভাবে তাকাতে হবে। আপনি কি আগের মতো ইবাদত করছেন? আপনার নামাজ কি ঠিক আছে? আপনার আয় উপার্জন কি হালাল? আপনি কি অন্যের হক নষ্ট করছেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে বুঝে নিন পরিবর্তনের সময় এসেছে। দ্বিতীয়ত, আপনাকে নিজের অহংকার ভেঙে ফেলতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই আল্লাহর বান্দা, আমাদের সব কিছুই আল্লাহর দান। তাই কখনোই নিজেকে বড় ভাবা ঠিক নয়। যে মুহূর্তে আপনি নিজেকে বড় ভাবতে শুরু করবেন, সেই মুহূর্ত থেকেই আপনার পতন শুরু হবে। তৃতীয়ত, আপনাকে ভালো সঙ্গ বেছে নিতে হবে। এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যারা আপনাকে ভালো কাজের দিকে উৎসাহিত করে, কারণ ভালো বন্ধু আপনার জীবনকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, আর খারাপ বন্ধু আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। চতুর্থত, নিয়মিত তওবা করুন। আমরা সবাই ভুল করি, কিন্তু সবচেয়ে ভালো মানুষ হলো সে যে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসে। আপনি যত বড় ভুলই করে থাকুন না কেন, আজ থেকেই তওবা শুরু করুন। আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চান। মনে রাখবেন, আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো নিরাশ করেন না। এই স্বপ্নটি আসলে আপনার জন্য একটি সুযোগ, একটি সতর্ক বার্তা যে আপনি যেন সময় থাকতেই নিজেকে সংশোধন করতে পারেন। অনেক সময় মানুষ এমন অবস্থায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়, কিন্তু আল্লাহ আপনাকে সেই অবস্থায় যাওয়ার আগেই সতর্ক করে দিচ্ছেন। তাই এই স্বপ্নকে হালকাভাবে নেবেন না, এটিকে আপনার জীবনের একটি নতুন শুরুর সুযোগ হিসেবে গ্রহণ করুন। আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি নিজেকে বদলাবেন, আপনার জীবনকে আল্লাহর পথে পরিচালিত করবেন। ইনশাআল্লাহ, আপনি যদি আন্তরিক হন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং আপনাকে সেই পতন থেকে রক্ষা করবেন। মনে রাখবেন, সফলতা শুধু দুনিয়ার উচ্চতায় নয়,
আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই সবসময় চেষ্টা করুন এমন কাজ করতে যা আপনাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে, এবং সেই কাজগুলো থেকে দূরে থাকুন যা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই স্বপ্নটি আপনাকে সেই পথই দেখাচ্ছে, পতনের আগে সতর্ক হওয়ার পথ, নিজেকে ফিরে পাওয়ার পথ এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ। 3. যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে আগুনের মধ্যে দেখতে পান, চারপাশে আগুন জ্বলছে, আপনি সেই আগুনের মধ্যে আটকে গেছেন, অথবা আগুন আপনাকে স্পর্শ করছে, আপনি ভয়ে কাঁপছেন এবং বের হতে পারছেন না, তাহলে এটিকে কখনোই হালকাভাবে নেবেন না। এই ধরনের স্বপ্ন ইসলামের দৃষ্টিতে খুবই গভীর অর্থ বহন করে, এবং অনেক সময় এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কঠিন সতর্কবার্তা হতে পারে। আগুন সাধারণত শাস্তি, গুনাহের পরিণতি, আখিরাতের জাহান্নামের প্রতীক হিসাবে বিবেচিত হয়। আবার যদি দেখেন আপনি আগুন থেকে পালানোর চেষ্টা করছেন এবং কোনোভাবে বেঁচে যাচ্ছেন, তাহলে এটি একটি আশা জাগানোর সংকেত যে আপনি এখনও ফিরে আসার সুযোগ পাচ্ছেন। আপনার সামনে দরজা খোলা আছে। আল্লাহ আপনাকে দেখিয়ে দিচ্ছেন যে আপনি যদি চেষ্টা করেন তাহলে এই গুনাহের আগুন থেকে বের হয়ে আসা সম্ভব। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের স্বপ্ন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। গুনাহ কখনোই ছোট নয়। আমরা অনেক সময় মনে করি এইটুকু করলে কিছু হবে না, কিন্তু ধীরে ধীরে সেই ছোট কাজগুলো আমাদেরকে বড় বিপদের দিকে ঠেলে দেয়। একজন মানুষ হঠাৎ করে খারাপ হয়ে যায় না, বরং ছোট ছোট ভুলের মাধ্যমেই সে ধীরে ধীরে নিচে নেমে যায়। এই স্বপ্নটি আপনাকে সেই ধাপগুলো থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। এখন আপনার করণীয় কি? প্রথমত, নিজের গুনাহগুলো চিহ্নিত করুন। একটু সময় নিয়ে একা বসুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি কি ভুল করছি? আমি কি এমন কোনো কাজ করছি যা আমি জানি এটা ঠিক নয়? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে নিজেকেই দিতে হবে, কারণ আপনি নিজের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। দ্বিতীয়ত, সত্যিকার অর্থে তওবা করুন। তওবা মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তর থেকে অনুতপ্ত হওয়া, চোখের পানি ফেলা এবং দৃঢ় সংকল্প করা যে আর সেই ভুলে ফিরে যাবেন না। আল্লাহ তাআলা বলেন, তিনি তার বান্দার তওবা কবুল করেন যদি সে আন্তরিক হয়। তৃতীয়ত, গুনাহ থেকে দূরে থাকার জন্য বাস্তব পদক্ষেপ নিন। যদি কোনো খারাপ সঙ্গ আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, তাহলে সেই সঙ্গ ত্যাগ করুন। যদি কোনো অভ্যাস আপনাকে বারবার ভুলের দিকে ঠেলে দেয়, তাহলে সেই অভ্যাস বদলানোর চেষ্টা করুন। চতুর্থত, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখুন, কারণ খালি সময়েই অনেক সময় গুনাহের দরজা খুলে দেয়। নামাজ, কুরআন তেলাওয়াত, ইসলামিক জ্ঞান অর্জন, এসব কাজে নিজেকে যুক্ত রাখুন। পঞ্চমত, আল্লাহের কাছে সাহায্য চান। আপনি একা সব কিছু করতে পারবেন না, আপনার প্রয়োজন আল্লাহের সাহায্য। তাই নিয়মিত দোয়া করুন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন, আমাকে গুনাহ থেকে দূরে রাখুন, আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, আগুনের এই স্বপ্নটি ভয়ের হলেও এটি আপনার জন্য একটি রহমত হতে পারে, কারণ এটি আপনাকে আগাম সতর্ক করছে। অনেকে আছে যারা কোনো সতর্কতা ছাড়াই ভুল পথে চলতে থাকে এবং হঠাৎ করে এমন অবস্থায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়। কিন্তু আপনি সেই সুযোগ পাচ্ছেন, আপনাকে আগেই জানিয়ে দেওয়া হচ্ছে। তাই এই সুযোগকে কাজে লাগান। আজ থেকেই আপনার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনি যদি আজ নিজের গুনাহ থেকে ফিরে আসেন, তাহলে সেই আখিরাতে আপনি শান্তি পাবেন। আর যদি এই সতর্কবার্তা উপেক্ষা করেন, তাহলে সেই আগুন শুধু স্বপ্নেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব হয়ে উঠতে পারে। তাই সময় থাকতে সচেতন হন, নিজেকে সংশোধন করুন, আল্লাহের দিকে ফিরে আসুন। ইনশাল্লাহ, আল্লাহ আপনার সব ভুল ক্ষমা করে দেবেন এবং আপনাকে একটি সুন্দর শান্তিময় জীবন দান করবেন। মনে রাখবেন, আল্লাহের রহমত সব কিছুর চেয়ে বড়। তাই কখনো নিরাশ হবেন না, বরং সব সময় আশাবাদী থাকুন এবং আল্লাহের উপর পূর্ণ ভরসা রাখুন। এই স্বপ্নটি আপনার জীবনের একটি নতুন সূচনা হতে পারে যদি আপনি এটিকে সঠিকভাবে গ্রহণ করেন এবং নিজের জীবনকে পরিবর্তনের পথে পরিচালিত করেন। 4. যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে পান যে আপনি পানি বা সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন, বড় ঢেউ আপনাকে ঘিরে ফেলেছে, আপনি উঠতে চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না, আপনি কাঁপছেন, ভয়ে আতঙ্কিত, হৃদয় ভেঙে যাচ্ছে, তাহলে এটিকে কখনোই হালকাভাবে গ্রহণ করবেন না। ইসলামের দৃষ্টিতে পানি এবং সমুদ্রের স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর অর্থ বহন করে।
পানি অনেক সময় আমাদের জীবনের পরীক্ষা, সমস্যা, কষ্ট এবং পরিস্থিতির প্রতীক। যখন একজন মানুষ স্বপ্নে ডুবে যাচ্ছে, বিশেষ করে যদি সে নিজেকে উদ্ধার করতে পারছে না, তাহলে এটি নির্দেশ করে যে সে জীবনে এমন কোনো সমস্যার মুখোমুখি হয়েছে বা হতে চলেছে যেটি তাকে মানসিক, আধ্যাত্মিক এবং কখনো কখনো শারীরিকভাবে চ্যালেঞ্জ করতে পারে। প্রিয় দর্শক, সমুদ্র বা বড় জলাশয়ে ডুবে যাওয়ার স্বপ্ন এমন একটি সতর্কবার্তা যা আমাদের জীবন হয়তো এমন কিছু পথে চলছে যা আমাদের জন্য ক্ষতিকর। এটি হতে পারে আমাদের আত্মীয়, বন্ধু, কর্মক্ষেত্র, অর্থনৈতিক পরিস্থিতি বা ব্যক্তিগত অভ্যেসের মাধ্যমে। যদি আপনি বারবার এমন স্বপ্ন দেখেন, তাহলে এটি একটি ইঙ্গিত যে আপনার জীবনকে গভীরভাবে বিশ্লেষণ করার প্রয়োজন। প্রথমেই নিজের চারপাশে লক্ষ্য করুন। আপনার সম্পর্ক, আপনার কাজ, আপনার সময় ব্যয় করার ধরন, এসবের মধ্যে এমন কিছু আছে যা আপনাকে ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয়ত, আপনার অন্তরের অবস্থা মূল্যায়ন করুন। আপনি কি শান্তি অনুভব করছেন? আপনি কি নিয়মিত আল্লাহর স্মরণ করছেন? আপনি কি নামাজ, কুরআন তিলাওয়াত এবং অন্যান্য ইবাদতে নিয়মিত আছেন? যদি না হয়, তাহলে বুঝে নিন আপনার হৃদয় সেই পানি বা সমুদ্রের ঢেউ দ্বারা ভেঙে যাচ্ছে। এই স্বপ্ন আপনাকে সতর্ক করছে যে আপনি যদি এখনই আপনার আত্মার দিকে নজর না দেন, আপনি মানসিক এবং আধ্যাত্মিকভাবে আরও গভীর সমস্যার মুখোমুখি হতে পারেন। তৃতীয়ত, এই ধরনের স্বপ্ন দেখলে আপনার করণীয় হল নিজেকে সংশোধন করা। প্রথমেই নিয়মিত নামাজের দিকে মনোযোগ দিন। নামাজ একজন মুসলিমের জীবনের নৌকা, যা তাকে জীবনের ঝড়ের মধ্যে সুরক্ষিত রাখে। দ্বিতীয়ত, কুরআন পড়া শুরু করুন। কুরআন হল আল্লাহর দিক নির্দেশিকা, যা আপনাকে বিপদের সময় পথ দেখায়। তৃতীয়ত, ভালো সঙ্গ বেছে নিন। যে মানুষ আপনাকে আল্লাহর দিকে আকর্ষিত করে, যে মানুষ আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করে, তার সঙ্গে সময় কাটান। চতুর্থত, নিজেকে খারাপ অভ্যেস থেকে দূরে রাখুন। যদি কোনো অভ্যেস বা কাজ আপনাকে বারবার বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাহলে তা ত্যাগ করুন। পঞ্চমত, আল্লাহর কাছে দোয়া করুন। আপনি একা এই বিপদের মোকাবিলা করতে পারবেন না। আপনার দরকার আল্লাহর সাহায্য। প্রিয় দর্শক, এই ধরনের স্বপ্ন আসলে আপনার জন্য একটি উপহার, একটি সতর্কবার্তা, যা আপনাকে আগাম বিপদ থেকে রক্ষা করার জন্য এসেছে। অনেকে আছে যারা এমন স্বপ্ন দেখে কিন্তু এটিকে উপেক্ষা করে আগের মতোই জীবন চালিয়ে যায়, ফলে তারা ধীরে ধীরে বিপদে পড়ে। আপনি সেই সুযোগ পাচ্ছেন, আপনাকে সতর্ক করা হচ্ছে, আপনাকে ফিরিয়ে আনা হচ্ছে। এখন সময় এসেছে আপনার জীবনের পরিবর্তন আনার। ছোট ছোট ভালো কাজ দিয়ে শুরু করুন। নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, সৎ কাজ, ভালো সঙ্গ, এসবের মাধ্যমে নিজেকে সেই বিপদের হাত থেকে রক্ষা করুন। মনে রাখবেন, পানি বা সমুদ্রের ঢেউ যত বড়ই হোক না কেন, একটি ছোট নৌকা আপনাকে বাঁচাতে পারে। আপনার নৌকা হল ঈমান, নিয়মিত ইবাদত, আল্লাহর প্রতি ভরসা। এই স্বপ্নটি ভয়ানক হলেও এটি আপনাকে সুযোগ দিচ্ছে জীবনের পথ ঠিক করার, ভুল থেকে ফিরে আসার, আল্লাহর কাছে ফিরে আসার। আপনি যদি এটিকে গ্রহণ করেন এবং নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নিরাপদ রাখবেন। আপনার জীবন শান্তিময় হবে এবং আপনি যে আগুন বা ডুবে যাওয়ার বিপদ থেকে সতর্ক করা হয়েছে, সেখান থেকে রক্ষা পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের স্বপ্ন শুধু সতর্কবার্তা নয়, এটি একটি শিক্ষা। আপনি যদি এটি গুরুত্ব দিয়ে গ্রহণ করেন, আপনার জীবন পরিবর্তিত হতে পারে। আজ থেকেই শুরু করুন নিজের জীবনের বিশ্লেষণ, নিজেকে সংশোধন, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। মনে রাখবেন, সমুদ্র যত গভীরই হোক না কেন, সঠিক নৌকা এবং সাহস থাকলে আমরা বাঁচতে পারি। আপনার ঈমান, নামাজ, কোরআন, ভালো কাজ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা হল সেই নৌকা যা আপনাকে সমুদ্রের ঝড় থেকে রক্ষা করবে। এই স্বপ্নকে আপনার জীবনের নতুন সূচনা হিসেবে গ্রহণ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনার জীবনকে সুন্দর এবং শান্তিময় করবেন, আপনার আত্মাকে শক্তিশালী করবেন এবং আপনাকে আখিরাতে শান্তি প্রদান করবেন। আপনি যদি সতর্ক থাকেন, নিয়মিত ইবাদত করেন, ভালো সঙ্গ বেছে নেন, আল্লাহর দোয়া চান এবং নিজের ভুলগুলো থেকে ফিরে আসেন, তাহলে এই ধরনের স্বপ্ন শুধু সতর্কবার্তা থাকবে না, বরং আপনার জীবনের জন্য একটি আশীর্বাদে পরিণত হবে। এভাবে আপনি ধীরে ধীরে সেই ঢেউন্ডা সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। আপনার জীবন আল্লাহর আলোয় উজ্জ্বল হবে এবং আপনি স্থির শান্তি অনুভব করবেন। আপনার অন্তরে যে ভয়, আতঙ্ক এবং চাপ ছিল, তাকে আপনি আল্লাহর রহমতে দূর করতে পারবেন। এই স্বপ্নকে শুধু ভয় বা আতঙ্কের স্বপ্ন হিসেবে দেখবেন না, বরং এটিকে একটি শিক্ষা এবং একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন।
একটি দাওয়া যে আপনি এখনও ফিরে আসতে পারেন। আপনার জীবনের প্রতিটি ছোট পদক্ষেপ যদি আল্লাহর নির্দেশনা অনুযায়ী হয়, আপনি বড় বিপদ থেকেও রক্ষা পাবেন। আপনি যদি সতর্ক থাকেন প্রিয় দর্শক, তাহলে আপনার জীবন সুন্দরভাবে পরিচালিত হবে। এই স্বপ্নটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে জীবন মূল্যবান এবং আমাদেরকে প্রতিটি মুহূর্তে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন নিজের জীবন পরিবর্তন করার, ভুল থেকে ফিরে আসার এবং আল্লাহর পথে চলার। ইনশাআল্লাহ আপনার জীবন শান্তিময়, সুখী এবং সাফল্যময় হবে। 5. যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনার চারপাশে বিষাক্ত বা ক্ষতিকর প্রাণী আছে, যেমন সাপ, বাঘ, ছোপা বা অন্য কোনো বিপজ্জনক প্রাণী যা আপনাকে আক্রমণ করছে, আপনি আতঙ্কিত। আপনার হৃদয় দ্রুত ধরছে, আপনি পালানোর চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, তাহলে এটিকে কখনোই হালকাভাবে নেবেন না। ইসলামের দৃষ্টিতে প্রাণী বা শিকারী প্রাণী দেখার স্বপ্ন অত্যন্ত গভীর অর্থ বহন করে। এসব প্রাণী সাধারণত মানুষের জীবনে বিপদ, শয়তানি প্রলোভন, গুনাহ, কষ্ট বা জীবনের এমন চ্যালেঞ্জের প্রতীক যা তাকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। যখন একজন মানুষ স্বপ্নে দেখেন যে কোনো প্রাণী তাকে আক্রমণ করছে, তাহলে এটি ইঙ্গিত করে যে তার জীবনে এমন কিছু ঘটনা বা পরিস্থিতি ঘটছে যা তার ঈমান, আত্মা বা জীবনের নিরাপত্তার জন্য হুমকি। আপনি যদি এমন স্বপ্ন বারবার দেখেন, তাহলে এটি একটি সতর্ক বার্তা যে আপনার চারপাশে কিছু এমন জিনিস চলছে যা আপনাকে বিপদে ফেলতে পারে। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আমার চারপাশের মানুষ কি আমাকে সঠিক পথে চলার জন্য উৎসাহ দিচ্ছে? আমার বন্ধুরা কি আমাকে আল্লাহর পথে টেনে ধরে, নাকি আমাকে ভুল পথে ঠেলে দিচ্ছে? আমার পরিবার, সঙ্গী সাথী, কর্মক্ষেত্র এসব কি আমাকে আল্লাহর নৈকট্যে পৌঁছাতে সাহায্য করছে? যদি উত্তর নেতিবাচক হয়, তাহলে বুঝে নিন এই স্বপ্ন আসলে আপনাকে সতর্ক করছে। দ্বিতীয়ত, নিজের অন্তরের অবস্থার দিকে লক্ষ্য করুন। আপনি কি নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত, ইবাদত করছেন? আপনি কি আল্লাহর স্মরণে স্থির থাকেন? আপনি কি নিজের আচরণে সতর্ক থাকেন? আপনি যদি লক্ষ্য করেন যে আপনি এসব থেকে দূরে যাচ্ছেন, তাহলে বুঝে নিন এই প্রাণী বা বিপদ আপনার জীবনের বিপদ নির্দেশ করছে। প্রিয় দর্শক, এই ধরনের স্বপ্ন আসলে একটি শিক্ষা, একটি সতর্ক বার্তা যা আপনাকে বিপদ থেকে ফিরিয়ে আনার জন্য এসেছে। তৃতীয়ত, আপনাকে পদক্ষেপ নিতে হবে। প্রথমেই নিয়মিত নামাজ ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার ঈমানকে শক্তিশালী করুন। দ্বিতীয়ত, ভালো সঙ্গ বেছে নিন। যে মানুষ আপনাকে আল্লাহর পথে টেনে ধরে, যে মানুষ আপনাকে খারাপ অভ্যাস থেকে দূরে রাখে, তার সঙ্গে সময় কাটান। তৃতীয়ত, নিজেকে ক্ষতিকর অভ্যাস ও পরিস্থিতি থেকে দূরে রাখুন। যদি কোনো কাজ বা অভ্যাস আপনাকে বারবার বিপদের দিকে ঠেলে দেয়, তাহলে তা ত্যাগ করুন। চতুর্থত, আল্লাহর কাছে সাহায্য চান। নিয়মিত দোয়া করুন, হে আল্লাহ, আমাকে বিপদ থেকে রক্ষা করুন, আমার চারপাশের ক্ষতিকর প্রভাব দূর করুন, আমাকে আপনার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। পঞ্চমত, ছোট ছোট ভালো কাজ শুরু করুন। যদি আপনি নিয়মিত ছোট ছোট ভালো কাজ করেন, আপনার জীবন আল্লাহর রহমতে সুরক্ষিত হবে। এই ধরনের স্বপ্ন আসলে আপনাকে একটি জ্ঞান দিচ্ছে। আপনি যদি সতর্ক না হন, আপনি বড় বিপদের মুখোমুখি হতে পারেন। আপনি যদি সতর্ক হন, নিজেকে সংশোধন করেন, আল্লাহর পথে ফিরে আসেন, তাহলে এই বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। প্রিয় দর্শক, প্রতিটি ক্ষতিকর প্রাণী, প্রতিটি বিপদ, প্রতিটি শয়তানি প্রলোভন আমাদের জীবনে একটি শিক্ষা। আপনি যদি এটি গুরুত্ব দিয়ে গ্রহণ করেন, আপনার জীবন পরিবর্তিত হতে পারে। এখন আপনার করণীয় হল নিজেকে বিশ্লেষণ করুন, ভুল থেকে ফিরে আসুন, নিয়মিত ইবাদত করুন, ভালো সঙ্গ বেছে নিন, আল্লাহর সাহায্য চান। এই ছোট ছোট পদক্ষেপই আপনাকে জীবনের বড় বিপদ থেকে রক্ষা করবে। মনে রাখবেন, আপনি একা নন, আল্লাহ সব সময় আপনার সঙ্গে আছেন। আপনি যদি সতর্ক থাকেন, আপনার জীবন সুন্দর, শান্তিময় এবং সফল হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 5টি গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং তাদের অর্থ, যা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সতর্ক বার্তা হতে পারে। আপনি যদি এই স্বপ্নগুলোর অর্থ বুঝতে পারেন এবং সতর্ক হয়ে আপনার জীবন পরিবর্তন করেন, ইনশাআল্লাহ আপনার জীবন আল্লাহর রহমতে শান্তিময়, সুখী এবং নিরাপদ হবে। মনে রাখবেন, প্রতিটি স্বপ্ন শুধুই ইঙ্গিত নয়, এটি আমাদেরকে ভাবার, পর্যবেক্ষণ করার এবং সংশোধনের সুযোগ দেয়। আপনি যদি নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত, ভালো কাজ, ভালো সঙ্গ এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা বজায় রাখেন, তাহলে কোনো বিপদও আপনার কাছে স্থায়ী হবে না। আজ থেকেই নিজেকে সংশোধন করুন, ভুল থেকে ফিরে আসুন এবং আল্লাহর পথে চলুন। ইনশাআল্লাহ আপনার জীবন নতুন আলো এবং শান্তিতে ভরে উঠবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল ফিরোজ হোসেন 09 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনার জীবনকে সুস্থ, শান্তিময় এবং বরকতময় করুন।